আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আমার ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে নাউন চেনার কিছু দারুণ টেকনিক। সেটা হচ্ছে আমরা ছোটোকাল থেকে কি পড়ে আসছি যে কোনো কিছুর নামকেই নাউন বলে। সেটা নিঃসন্দেহে সঠিক, আজীবন এটা মনে রাখা লাগবে, ঠিক আছে। বাট এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো তুমি কনফিউশনে পড়ে যাবা যে এটা কি কোনো কিছুর নাম বোঝাচ্ছে নাকি অন্য কিছু বোঝাচ্ছে। সুতরাং সেই রকম কিছু ওয়ার্ডকে চেনার জন্য দারুণ কিছু টেকনিক আছে, বুঝছো? সেই টেকনিকটা আজকে আমরা শিখবো। সেটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে স্পেসিফিক কিছু ওয়ার্ড থাকে, মানে ওয়ার্ড বলবো না, শব্দাংশ বলবো, ওয়ার্ডের অংশ থাকে, তাহলে এটাকে চোখ বন্ধ করে তুমি নাউন ভাববা। কীরকম, চলো শিখি। কোনো ওয়ার্ডের শেষে যদি তোমরা দেখো টিএইচ, সিই, সিওয়াই, কিংবা ধরো যে এআর, ইআর, ওআর, এএন, ইএন, কিংবা ডবল ই আর, ধরো যে মেন্ট আছে MENT, IAST, তারপর OUR, ধরো যে আছে TY, আছে NES, তারপরে ধরো যে ISM, তারপরে আছে LOZ, GY, তারপরে থাকতে পারে ধরো যে তোমার কি থাকতে পারে TION থাকতে পারে, SION থাকতে পারে, তারপরে ধরো যে তোমার TURE থাকতে পারে, ওকে। ধরো যে তোমার নেস থাকতে পারে, তারপরে কি আর থাকতে পারে, আর মোটামুটি এই জিনিসগুলো ধরো যে শিপ থাকতে পারে। মোটামুটি এই কয়টা জিনিস বা এই কয়টা ওয়ার্ডের অংশ, শব্দাংশ যদি কোনো শব্দের শেষে থাকে, তুমি চোখ বন্ধ করে সেটা ভাববা হচ্ছে নাউন। এখন এই জিনিসগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় সাফিক্স। কেন সাফিক্স? কারণ এই জিনিসগুলো একটা ওয়ার্ডের পরে যুক্ত হয়। ধরো যে আমি বললাম ফ্রেন্ড, ফ্রেন্ড এটা একটা নাউন, ঠিক আছে। বাট আমি যখন ফ্রেন্ডশিপ করব তখন এটাও একটা নাউন। কেন নাউন? কারণ এই যে দেখো শিপ, এই শিপটা যুক্ত হয়েছে। আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি শিপ যুক্ত থাকে আছে, তাহলে সেই ওয়ার্ডটাকে বলা হয় নাউন। এখন দেখো দেখো এই শিপ এই মেইন ওয়ার্ডটার পরে ইউজ করা হয়েছে না, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সাফিক্স। সুতরাং ওয়ার্ডের পরে, এগুলো সবগুলাই ওয়ার্ডের পরে যুক্ত হবে, সবগুলাই। ধরো যে আমি বললাম ইম্পর্ট্যান্ট, কি বললাম? ইম্পর্ট্যান্ট। আরেকটা ওয়ার্ড বললাম ইম্পর্ট্যান্স। এবার বলো তো কোনটা নাউন? দুটাই তো দেখতে একই রকম করতেছে, তাই না? নাউন কোনটা? ধরো যে একটা স্টুডেন্ট যে সবসময় মনে রাখছে যে কোনো কিছুর নামকেই নাউন বলে, তাকে যখন এই দুইটা ব্যতিক্রম দিব, মানে নট ব্যতিক্রম, মানে এই দুইটা করতে দিব, তখন সে একটু কনফিউশনে পড়বে, পারবে হয়তো বা, বাট একটু কনফিউশনে পড়বে। সেটা যেন না পড়ো, তার সেই জন্যই দেখো সি থাকলে কি হয়? নাউন হয়। অপরপক্ষে যদি টি থাকে সেটা নাউন না। এখানে নাই নাউনের এখানে, তাহলে সিই যেহেতু আছে, তাহলে চোখ বন্ধ করে এটাকে তোমরা কি ভাববা? নাউন ভাববা, বুঝছো? ধরো যে আমি বললাম বিহেভিয়ার, বিহেভিয়ার এটা কি? এটা কি নাউন? অবশ্যই নাউন। কেন নাউন? দেখো লাস্টে ওই ওয়ার্ড যুক্ত হয়েছে, বুঝছো? দেখো আমি ধরো যে তোমাকে বললাম ট্রু আর বললাম ট্রুথ, কোনটা নাউন? আরেকটা বললাম ট্রুথফুলনেস, এখন কোনটা নাউন? এখানে দেখো টিএইচ যুক্ত হয়েছে, ট্রুথ, এখানে দেখো টিএইচ আছে, তার মানে এটা নাউন। নেস যুক্ত হয়েছে, তার মানে এইটাও নাউন। দেখো এখানে নেস আছে, তার মানে এইটাও নাউন, বাট এইটা নাউন না। বুঝতে পারছি? ধরো যে আমি বললাম টিচার, তোমরা সকলেই জানো দ্যাট দিস ইজ আ নাউন। কেন নাউন সেটা যদি একবার প্রশ্ন করো, তাহলে দেখবে ইয়ার আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নাউন, বুঝছো? সুতরাং কোনো ওয়ার্ডের শেষে যদি এই জিনিসগুলো তোমরা পাও, তোমরা চোখ বন্ধ করে ভাববা সেগুলো হচ্ছে কি? নাউন। আর উদাহরণ কি হইতে পারে? ধরো যে আমি এটা নিয়ে উদাহরণ দিলাম টেনশন, টেনশন ইটসেলফ একটা নাউন, বুঝছো? আমি ধরো যে বললাম ইস্ট, ধরো যে আমি বললাম আর্টিস্ট, আর্টিস্ট এটাও একটা নাউন। ধরো যে ইজম আছে, তাই না? আমি বললাম হিরোইজম, হিরোইজম এটাও একটা নাউন। যেমন এই যে ইজমটা আছে, এই যে আইএসটি আছে এই জন্য নাউন, TION আছে এই জন্য নাউন। সুতরাং আশা করি এরপরে তোমাদের নাউন আর ভুল হওয়ার কথা না। বুঝতে পারছো সবাই? সুতরাং ক্লাসটা এই পর্যন্ত। সুতরাং আজকের ক্লাসটা এখানেই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।